প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই, এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে। দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে, প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে। কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগোপযোগী, আমাদের 24 দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশপন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব, সেভাবেই গড়ে তুলতে হবে। প্রিয় যুব সমাজ, অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি এবং মিডিয়া সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জানি আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন আমরা তাকে প্রতিরোধ করব। বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে জাতীয়তাবাদী শক্তির যে রাজনৈতিক দলে এনি ভাই এখানে উপস্থিত রয়েছেন, জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে সেটির সুযোগ নিবে আওয়ামী লীগ, সেটির সুযোগ নিবে XYZ নামে আওয়ামী লীগের বি টিম। এবং আমার কাছে প্রশ্ন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছে, 5ই আগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে, সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুঙ্কার দেয়?